বিশেষ আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধক শ্রীযুক্ত বিকাশ দেববর্মা মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি এই বিশাল অনুষ্ঠানের মাধ্যমে উপজাতি জনসাধারণের মধ্যে যারা বস্ত্র বুনন শিল্পী যারা আছেন তাদের মধ্যে বিনামূল্যে এই সুতা বিতরণ অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আপামরভাবে চেষ্টা করেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে এই মহতী অনুষ্ঠানে আমাদের জনজাতি মহিলাদের মধ্যে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাইছি। সর্বাগ্রেভাবে সচেষ্ট এবং এই অনুষ্ঠান এটারই সাক্ষ্য বহন করছে যে যারা এখানে আছেন আপনারা প্রত্যেকে এই সুতা যে আপনারা পাচ্ছেন তার মাধ্যমে আপনাদের আর্থসামাজিক উন্নয়ন আপনারা বিকশিত করতে পারবেন এবং পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। মুখ্যমন্ত্রী জনজাতি উন্নয়ন অভিযানের অঙ্গ হিসেবে আমাদের তেলিয়ামুড়া কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত চাকমাঘাটে যে এই কর্মসূচির যে শুভ উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠান মঞ্চে রয়েছেন আমাদের উদ্বোধক ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মা, রয়েছেন আমাদের সকলের প্রিয় রাজ্যসভার সাংসদ আমাদের শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আছেন আমাদের শ্রীমতী কল্যাণী সাহা রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। হাজার হাজার মায়েরা বোনেরা সেখানটায় উপস্থিত হয়েছে সেই মায়েদেরকে সশক্তিকরণের জন্য সরকারের যে মূল লক্ষ্য উদ্দেশ্য, সেখানে সুতা বিতরণ অনুষ্ঠান, সেখানটায় রাজনীতির অর্থে উঠে বিভিন্ন আমাদের ব্লক থেকে এই সাব ডিভিশনের 3টা ব্লক থেকে জনজাতিরা উপস্থিত হয়েছে। এখানে আমি যতটুকু জানতে পেরেছি দপ্তরের মধ্য দিয়ে এবং আমাদের মন্ত্রী সাহেবের মধ্য দিয়ে যে এখানটায় বাইরে বিচার নেই, কি দল করে কি করে সেটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয় দীর্ঘদিন এই পাহাড় বঞ্চিত ছিল, এই পাহাড়ের মায়েদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের আমাদের মন্ত্রিসভার সিদ্ধান্ত এবং বিশেষ করে আমাদের যারা নেতৃত্ব রয়েছে রাজীব ভট্টাচার্য সহ সকলের মস্তিষ্ক প্রসূত এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই এবং আমি বিশ্বাস করি আগামী দিন এই সরকারের প্রতি যে আশ্বাস, যে বিশ্বাস আজকে জন্মেছে পাহাড় সমতল, সেটাকে চক্রান্ত করে নষ্ট করার একটা চক্রান্ত কিন্তু কন্টিনিউ দেখবেন বিরাজমান। আমি চাই আজকে প্রমাণিত হয়েছে এই সরকারের সঙ্গে প্রত্যেকটা মানুষের আশীর্বাদ রয়েছে। এই সরকার থাকলেই পাহাড়ের উন্নয়ন সম্ভব, সমতলের উন্নয়ন সম্ভব, তা কিন্তু আজকে দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, বিশেষ কিছু বক্তব্য রাখবো না, কারণ আমাদের নেতৃত্বরা রয়েছে এবং আপনাদের মধ্যে সেটা যে এই জিনিসটা বিতরণ হবে, আমি চাই সকলে মিলে সুশৃঙ্খলভাবে আমরা যাতে সেই অনুষ্ঠানটা করতে পারি। ভারত মাতা কি জয়। হয়েছে না দিদি? ভারত মাতা কি, দুই হাত তুললে ভারত মাতা কি। নমস্কার। কেন্দ্রের চাকমাঘাট ব্যারেজ সংলগ্ন এই অঞ্চলে আজকে যে মায়েদের জন্য, দিদিদের জন্য সুতা দেওয়া হবে, এই অনুষ্ঠানে মঞ্চে রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানীয় উদ্বোধক তথা রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়। আমাদের সাথে রয়েছেন আমাদের রাজ্যসভার সম্মানীয় শুভেচ্ছা এবং অভিনন্দন। এই আলোড়ন সৃষ্টিকারী যে স্লোগান, তার যে আহ্বান দেশের সমস্ত কার্যকর্তাদের প্রতি যে সবকা সাথ সবকা বিকাশ করতে হবে, তারই নমুনা বিগত 8 বছর যাবৎ আমরা যারা এই সরকারে রয়েছি, আমরা কিন্তু সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছি। এর আগে এই রাজ্যে কোনো মুখ্যমন্ত্রী এই জনজাতি কল্যাণ উন্নয়ন অভিযান নামে কোনো কর্মসূচি গ্রহণ করেননি। সমতলে মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান থেকে শুরু করে ন্যাশনাল হাইওয়ে, মানুষের আর্থ সামাজিক ব্যবস্থার যেমন উন্নয়নের জন্য এই সরকার নিবেদিত,
তেমনি পাহাড়েও জনজাতি অংশের ভাই বোনদের জন্য শিক্ষা, স্বাস্থ্যের অধিকার থেকে শুরু করে রাস্তাঘাট, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর, বিনামূল্যে গ্যাস থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে পাহাড় এবং সমতলকে সমান গুরুত্ব দিয়ে এই সরকার কাজ করছে। আজকে এই সরকার জনজাতি অংশের মানুষের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নে মহিলাদেরকেও যুক্ত করেছেন। পরিচয় যে আপনারা আপনাদের আর্থিকভাবে স্বাবলম্বন করার জন্য প্রয়াস নিয়েছেন নিজেরা ঘরে বসে। আমি গভীর আস্থা রাখছি যে আজকের এই সুতা আপনারা যারা পাবেন তেলিয়ামুড়া ব্লক, কল্যাণপুর ব্লক এবং মুঙ্গিয়াকামি ব্লকে, যে দিদিরা মায়েরা আজকে এই সুতা পাবে, এই সুতা আপনাদের খুব কাজে আসবে এবং এই সুতা নিয়ে আপনারা উপকৃত হবেন। আমরা এই রাজ্যে জাতি জনজাতি মিলে মিশে আমরা কাজ করতে চাই। আমরা চাই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হোক, ত্রিপুরা একটা উন্নয়নশীল রাজ্য হয়। এই উন্নয়ন তখনই সম্ভব হবে যখন আমরা জাতি জনজাতি মিলে এই রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাব, বেটার থেকে বেস্ট করতে চাই। এটাই আমাদের সরকারের লক্ষ্য। আমরা এই সরকার চায় যে এই সরকারের সমস্ত যোজনা, সেটা কেন্দ্রীয় সরকারের যোজনায় হোক, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর হোক, প্রতি ঘরে নল, প্রতি ঘরে জল হোক, সামাজিক ভাতা হোক, প্রতি ঘরে মায়েদের জন্য বিনামূল্যে গ্যাস হোক, আয়ুষ্মান ভারত কার্ড হোক, মুখ্যমন্ত্রী আরোগ্য যোজনা হোক, কিংবা এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে ছাত্র ছাত্রীদের হোস্টেল থেকে শুরু করে হোস্টেলের ফি বাড়ানো, রাস্তাঘাট তৈরি করা, পানীয় জল পৌঁছে দেওয়া, এই কাজগুলি বর্তমান সরকার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার, ডাবল ইঞ্জিনের সরকার যারা আমরা বলি, সেটা সেই কাজটা করছে। ভারত মাতা কি জয়।